আসসালামু আলাইকুম। আপনার জিমেইলের যদি নাম্বারটি না চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়তে পারেন। কেন জানেন? কারণ আমরা অনেক সময় অন্যজনের নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্টটি খুলি। পরবর্তীতে আমরা যদি আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে যাই, আমাদের পাসওয়ার্ডটি ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের সেই নাম্বারের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে। এখন যদি নাম্বারটি আপনার না হয়ে থাকে তাহলে নাম্বারটি হয়তো আপনার কাছে থাকবে না, আপনি জিমেইলটি লগ ইন করতে পারবেন না। তাই জিমেইলটি আপনার ফোনে লগ ইন থাকতে আপনি তার নাম্বারটি চেঞ্জ করে ফেলেন, তাহলে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে এডিট করতে পারবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অথবা পাসওয়ার্ডটি ভুলে গেলে আপনি নতুন পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জিমেইলের যে নাম্বার আছে সেই নাম্বারটি চেঞ্জ করে নতুন নাম্বার অ্যাড করবেন। জিমেইলের মধ্যে নাম্বার অ্যাড করার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম জিমেইল নামে যে অ্যাপটা আছে যেখানে আমাদের মেইলগুলো আসে, সে জিমেইল অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সে অ্যাপের মধ্যে আসার পর আপনারা হোম পেজের মধ্যে দেখতে পারবেন বাঁ পাশে ডান পাশে উপরে কর্নারে আপনাদের যে জিমেইলের লোগো, সেই লোগোটা দেখতে পারবেন, অর্থাৎ আপনাদের নামের লোগো, সেখানে ক্লিক করবেন। এরপরে এখানে নিচে দেখতে পারবেন আপনার মোবাইলে বাকি যে জিমেইলগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো যে জিমেইলের নাম্বার চেঞ্জ করবেন সেই জিমেইলের নিচে দেখতে পারবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন। জাস্ট আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে দেখতে পারবেন পাশে দেখতে পারবেন পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন ফোন। তো আপনারা এখান থেকে ফোন অপশনের মধ্যে ক্লিক করবেন। ফোন নাম্বারের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন পুরাতন নাম্বারটি বা বর্তমানে যে নাম্বার আছে সেই নাম্বারটি দেখতে পারবেন। এরপর নাম্বারের উপরে ক্লিক করবেন। নাম্বারের উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন, ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের পুরাতন বা বর্তমানে যে নাম্বারটি আছে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর এখানে দেখতে পারবেন অ্যাড নাও, এই অ্যাড নাওতে ক্লিক করবেন এবং এখানে আপনারা যে নতুন নাম্বারটি অ্যাড করবেন, যেটা আপনার নিজস্ব নাম্বার, যে নাম্বারটি সবসময় আপনার পাশে থাকবে, সেই নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পরে নিচে দেখতে পারবেন নেক্সট অপশন, জাস্ট আপনারা এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর গেট কোড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে নাম্বারটি এখন বর্তমানে দিয়েছেন সেই নাম্বারের মধ্যে একটা কোড যাবে গুগল থেকে, সেই কোডটি এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। আমার নাম্বারের মধ্যে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, এখন আমি এখান থেকে কোডটাকে বসিয়ে নিব। ভেরিফিকেশন কোডটি বসানোর পর নিচে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এই নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার জিমেইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু রিপ্লেস করে নিই। রিপ্লেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বারটি অ্যাড হয়ে গেছে। যে নতুন নাম্বারটি আমি অ্যাড করছি সেটা কিন্তু আমার জিমেইলের মধ্যে অ্যাড হয়ে গেছে। আপনার মোবাইলে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলোর নাম্বার চেক করবেন যে নাম্বারটি আপনার নিজস্ব নাম্বার কিনা। যদি আপনার নাম্বার না হয় তাহলে ঠিক এভাবে আপনার নাম্বারটি বসিয়ে নেবেন, না হলে পরবর্তীতে কিন্তু আপনি জিমেইল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন না বা আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না। তাই অবশ্যই নিজের নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি মোবাইল রিলেটিভস কোনো কিছু জানতে চান বা কোনো বিষয় ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।